আক্রমণ ভাগে লিওনেল মেসির সাথে হুলিয়ান আলভারেজ, মিডফিল্ড নিয়ে আছে মধুর সমস্যা। ডিফেন্ডার শক্তি ক্রিস্টিয়ান রোমেরো, তাদের সাথে আছে আরও একাধিক তারকা। সব মিলিয়ে স্পেনের বিপক্ষে এবার মহাশক্তিশালী একাদশ সাজিয়ে মাঠে নামতে প্রস্তুত লিওনেল স্কালোনি। ফাইনাল জিততে সাজাচ্ছেন একটা বিশেষ পরিকল্পনাও। আর একটি ম্যাচ, কোটি কোটি স্বপ্ন, একটি ট্রফির জন্য দুটি জাতির লড়াই, অপেক্ষায় গোটা বিশ্ব। সেই আগ্রহের মাত্রাটা বেশি থাকার কারণ আর্জেন্টিনা ফুটবল দল। তাদের কারণেই বিশ্বকাপের ফাইনালের উত্তাপ ছড়িয়ে গেছে দ্বিগুণ। টানা দ্বিতীয় শিরোপার সামনে দাঁড়িয়ে এখন আলবিসেলেস্তারা স্পেনের বিপক্ষে জিততে পারলেই নিজেদের ইতিহাসের চতুর্থ বিশ্বকাপের স্বাদ পাবে আকাশে নীল জার্সিদারিরা। আর সেই ম্যাচের আগে এবার শক্তিশালী একাদশ তৈরি করছেন কোচ লিওনেল স্কেলোনি। ফাইনালে নিজেদের পুরো শক্তি নামিয়ে স্পেন বধের প্ল্যান করছেন তিনি। এবার আসরে শুরু থেকে দারুণ ফুটবল খেলছে আর্জেন্টিনা। গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠেছে নকআউটে, সেখানেও বলা চলে আধিপত্য ধরে রেখেছে দারুণভাবে। যদিও সবগুলো ম্যাচ জিততে হয়েছে শেষ মুহূর্তের গোল দিয়ে, সেখান থেকে সবগুলো ম্যাচ পর্যালোচনা করে এখন নিজেদের সেরা একাদশ নিয়েই ফাইনালে স্পেনের সাথে লড়াইয়ে নামবে লিওনেল মেসি বাহিনী, যেখানে গোলকিপিং পজিশনে যথারীতি থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। চলমান আসরে এখন অবধি বড় কোনো পরীক্ষার সম্মুখীন না হলেও বেশ কিছু ক্লিন শিট রেখে দলের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। তাছাড়া কাতার বিশ্বকাপের ফাইনালে ট্রাইবেকারে দলকে জয় উপহার দেওয়া তার জন্য এবারের ফাইনালে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ডিফেন্ডের দিক থেকে সবচেয়ে বড় নাম ক্রিস্টিয়ান রোমেরো। বিশ্বকাপে 6 ম্যাচ খেলে অসাধারণ করেছেন তিনি, দিয়েছেন একটি গোলও। তাছাড়া আসর জুড়ে তার পারফরমেন্সের কারণে এতদূর আসতে পেরেছে আকাশে নীলরা। তার সঙ্গে জুটি বাঁধতে পারেন সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেজ। আগের ম্যাচেও শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন তিনি, করেছেন দুর্দান্ত। আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর হলো এই ম্যাচে দুই ফুলব্যাক নিকোলাস তাগলিয়াফিকো এবং নাহুয়েল মোলিনা দুজনকে দিয়ে স্টার্ট করাতে পারবেন স্ক্যালোনি, কারণ দুজনই পূর্ণ ফিট। মিডফিল্ডের দিক থেকে টুর্নামেন্টে এখন অব্দি বেশ ভালো করছেন আর্জেন্টাইন ফুটবলাররা, যেখানে নিজের সেরা ফর্মে আছেন কাতার বিশ্বকাপের উদীয়মান তারকা এনজো ফার্নান্দেজ। টুর্নামেন্টে 6 ম্যাচ খেলে করেছেন জোড়া গোল। ফাইনালে তার পারফরমেন্স অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দলীয় সাফল্যে। তার সাথে দুই সেন্টার মিড হিসেবে নামানো হতে পারে লিসান্দ্রো পেরাদেস এবং লিভারপুলের নম্বর 10 অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে। তারা দুজনও গেল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরমেন্স করেছিলেন। তবে এই ম্যাচে জুলিয়ানো সিমিওনোকে বসিয়ে আবারও থিয়াগো আলমাদাকে দিয়ে শুরুর একাদশ সাজাতে পারেন লিওনেল স্কেলোনি। আসর জুড়ে এখন অব্দি দারুণ পারফরমেন্স করেছেন আলমাদা। এছাড়া আক্রমণ ভাগেও একটি পরিবর্তন আনতে পারে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচে গোল করা লাউতারো মার্টিনেজকে দেখা যেতে পারে মেসির সঙ্গে প্রথম একাদশে, সেক্ষেত্রে বাদ পড়তে পারেন হুলিয়ান আলভারেজ। গ্রুপ পর্বে নামের প্রতি সুবিচার করতে না পারলেও ধীরে ধীরে নিজের ফর্মে ফিরতে শুরু করেছেন লাউতারো। ফাইনালে তার উপর বাড়তি নজর থাকবে সকলের। অন্যদিকে টুর্নামেন্টে গোল্ডেন বল এবং বুট দুটি জয়ের দৌড়ে এখন সবচেয়ে বেশি এগিয়ে লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি স্পটলাইটে থাকবেন তিনি। সব মিলিয়ে বলা চলে নিজেদের সেরা একাদশ নিয়েই লড়াইয়ে নামতে পারবেন স্কেলোনি।